নমস্কার। সপ্তশতী হোমের চতুর্থ পর্ব নিয়ে এলাম। তো এখানে মোটামুটি যে ৬টি ঘট বসবে, তার জন্য ৬টি আমার পুরোহিত লাগবে। একজন চণ্ডীপাঠ করবেন, একজন তন্ত্রধারী থাকবেন। এবার ৭০০ শ্লোকের আহুতি ওখানে পড়বে, ঠিক আছে? আর প্রথম অধ্যায়ে যখন শেষ হবে, তখন প্রথম অধ্যায়ের আহুতি দিতে হবে ছাগ মাংস অথবা মধু দিয়ে। চণ্ডীর দ্বিতীয় অধ্যায়ে দিতে হবে গুগুল দিয়ে বা মহিষের মাংস দিয়ে। তৃতীয় অধ্যায়ে দিতে হবে মহিষের মাংস, বীজ দ্বারা আহুতি দেওয়া যেতে পারে, দুগ্ধজাত ঘৃত দিয়েও দেওয়া যেতে পারে। চতুর্থে যখন শেষ হবে চতুর্থ অধ্যায়, তখন শুকনো মাংস ছাগের লাগবে। পঞ্চম অধ্যায়ের শেষে লাগবে শস্য মাংস, ঠিক আছে? রম্ভা, কলা বা আখের টুকরো দিয়েও দেওয়া যেতে পারে। ষষ্ঠ অধ্যায়ে দিতে হবে গন্ডারের মাংস, ওখানেও যদি না পাওয়া যায় রম্ভা, আখের টুকরো দেওয়া যেতে পারে। সপ্তম অধ্যায়তেও তাই, গন্ডারের মাংস, না হলে রম্ভা প্লাস আখের টুকরো। অষ্টম অধ্যায়ে বন্য শূকরের মাংস অথবা রক্তচন্দনের চূর্ণ কাঠ। নবম অধ্যায়ে বেড়ালের মাংস অথবা পায়েসের সঙ্গে রক্তচন্দন মিশ্রিত জবা ফুল। দশমে হচ্ছে গোসাপের মাংস, ওখানেও পায়েসের সঙ্গে রক্তচন্দন জবা পুষ্প, যদি গোসাপের মাংস না পাই আর কি। আর একাদশে আছে কুরকুট বা বনমুরগির মাংস, বনমোরগ যাকে আমরা বলি আর কি। দ্বাদশে আছে শ্রীকালের মাংস। আর ত্রয়োদশে হচ্ছে আমাদের ঘোড়ার মাংস। তো এগুলো সব পাওয়া বা জোগাড় করাও কষ্টসাধ্য ব্যাপার, অনেক দাম। আপনারা অনেকেই হয়তো জানেন সেগুলো। না পেলে তার যতটুকু যেগুলো পাওয়া গেল সেগুলো দিয়ে করা যেতে পারে, আর না পাওয়া গেলে তার বিকল্প যেগুলো আছে সেগুলো দিয়ে আমাদেরকে করতে হবে। দেখুন, যেটা বলতে চাইছি, কেন জানি না আমার মনে হচ্ছে এটা করলে, আমার মনে হচ্ছে ব্যক্তিগতভাবে অনেকের অনেক কিছু ভালো হবে। এবং এই যে এতগুলো ঘটের যে পুজো হবে, যতজন মিলে যদি আমরা করতে পারি, তাহলে সবার নাম গোত্র ওখানে সংকল্প হবে প্রত্যেকটা ঘটে, ঠিক আছে? এবং ওই ব্রাহ্মণদের, তারপর তন্ত্রধারী এবং যিনি চণ্ডীপাঠ করবেন, তাদেরকে আমরা বরণ করব। সব থেকে বড় জিনিস যেটা বলা এখনো হয়নি, সেটা এবার বলছি। আত্মশুদ্ধি প্রায়শ্চিত্ত, এটা ওনারা আমাদেরকে করিয়ে নেবে, যেটা আমাদের ভীষণ দরকার। ধরুন আমরা প্রত্যেকে ভুলবশত অনেক মিথ্যে কথা বলি, প্রয়োজনে অপ্রয়োজনে অখাদ্য কুখাদ্য গ্রহণ করেছি, জ্ঞানত অজ্ঞানত অনেক পাপ কাজ করেছি। তো সেই জন্য আত্মশুদ্ধির প্রায়শ্চিত্ত করে নিয়ে তাদেরকে বরণ করে নেবার পর এবার যাবতীয় কাজ তারা করবে। এবং এটা মোটামুটি আপনি ধরে রাখুন ঘন্টা ৬-৭ কেস আছে, ৭-৮ ঘন্টাও লেগে যেতে পারে। এখন ওই তিথি থাকতে থাকতে ওর মধ্যেই করতে হবে। সেই হিসাবে দেখলাম যে ৬ই এপ্রিল একটা ভালো টাইম আছে, রাত্রির বোধহয় ৯টা ১৪ পর্যন্ত নবমীটা থাকছে। সেই জন্য ভেবেছি যে আমাদের প্রত্যেকের শরীরে নেগেটিভ এনার্জি আছে। ধরুন যেমন অনেকের কালসর্প আছে, মাঙ্গলিক আছে, ইত্যাদি ইত্যাদি আছে, এগুলো সব ক্লিয়ার হয়ে যায় যদি আমরা সবাই মিলে ঝাঁপাতে পারি। অবশ্য যারা বিশ্বাস করেন তাদের কথা বলছি। হ্যাঁ,
অনেকে বিশ্বাস করেন না, করবেন না। আমি কাউকে বলছি না যে করতেই হবে, তবে আমার খুব ইচ্ছে। আপনারা যদি আমার ইচ্ছেতে আসতে চান আসতে পারেন। হুম। এবং ডেট ওইটাই, 6 এপ্রিল ঠিক করেছি। সেইভাবেই কথাবার্তা ওনাদের সঙ্গে বলবো। হুম, এই আর কি। ধন্যবাদ, ভালো থাকবেন। আমার নাম্বারটা জানিয়ে দিতে পারি, অসুবিধা নেই। 8240757870। ঠিক আছে, নমস্কার।